আমাদের মুখ আয়নার মতো কাজ করে থাকে, আর তাই যখনই আমাদের শরীরে সমস্যা হয় তখন সেটা আমাদের মুখে কালো দাগ বা ব্রণ বা পিম্পলের আকারে ফুটে ওঠে। যেমন মুখে ছোট বড় ব্রণ বা পিম্পল থাকা এবং পরে সেটা সারা মুখে ছড়িয়ে পড়া, আবার একই জায়গায় বারবার ব্রণ হওয়া, হাজারো চেষ্টা করার পরও আবার সেই ব্রণ ফিরে আসে আপনার চেহারায়। আর এটাই আপনাকে ইশারা করে যে প্রবলেম শুধু বাইরে নয়, শরীরের ভেতরেও রয়েছে, আর যা ব্রণকে শেষ হতে দিচ্ছে না। যদি আপনি পিম্পল থেকে পুরোপুরি মুক্তি পেতে চান তবে আপনাকে বুঝতে হবে যে মুখে কিছু মেখে আপনার ব্রণ বা পিম্পল কমবে না। ব্রণ ভরা মুখে কিছু লাগানোর আগে আপনাকে আপনার খাওয়া দাওয়ার উপরও নজর দিতে হবে। এই জন্য আমি ব্রণ বা পিম্পলের এই প্রবলেম পুরোপুরি ঠিক করার জন্য 5 থেকে 6টা ভিডিও বানানোর কথা ভেবেছি, যেটাতে ব্রণ হওয়া থেকে শুরু করে ব্রণর থেকে যাওয়া দাগ বা গর্ত কিভাবে ঠিক করা যায় সেটার ব্যাপারেও কথা হবে। আর এই ভিডিওটি একদম প্রথম ভিডিও, মানে পার্ট 1, যেটাতে আমরা জানবো একই জায়গায় বারবার ব্রণ কেন হয় আর এটাকে কিভাবে থামানো যেতে পারে। পরবর্তীতে মানে পার্ট 2তে আমরা জানবো পিম্পল বা ব্রণর সমস্যার সময় আমাদের কি খেতে হবে আর কি খাওয়া একদম উচিত নয়। এবং পার্ট 3তে আমরা জানবো কিছু এমন ভুল যেটা পিম্পল বা ব্রণকে বাজে থেকে আরও বাজে বানিয়ে থাকে, আর সেটা আমরা বুঝতেও পারি না। পার্ট 4এ আমরা জানবো ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য মুখে লাগানোর ক্রিম ও ঘরোয়া পদ্ধতিতে বানানো কিছু টিপস। আর ফাইনালি 5 নম্বর পার্টে আমরা জানবো দাগ বা ব্রণ চলে যাওয়ার পর থেকে যাওয়া গর্তকে কিভাবে ঠিক করব সেটার ব্যাপারে। তবে চলুন এখন শুরু করি একই জায়গায় ব্রণ বারবার কেন হয় আর সেটা কিভাবে থামানো যেতে পারে। আপনি একটা জিনিস খুব ভালো করে বুঝবেন, আমাদের মুখের যে কোনো জায়গায় ব্রণ হওয়ার ঠিক একটাই কারণ হয়ে থাকে, আর যা হলো আমাদের মুখে থাকা ছোট ছোট লোমছিদ্র বন্ধ হয়ে যাওয়া। লোমছিদ্র বন্ধ হওয়ার ফলে আমাদের স্কিনের ভেতরে থাকা ন্যাচারাল তেল বাইরে বেরিয়ে আসতে পারে না, আর ঠিক সেটা পিম্পল বা ব্রণর আকারে রূপ নেয়। তো এর থেকে বোঝা যায় পিম্পল হবার যদি একটি কারণ থাকে তবে লোমছিদ্র বন্ধ হবার অনেক কারণ রয়েছে। যেমন আমাদের স্কিন খুব বেশি অয়েলি হওয়া বা ড্রাই হওয়া, বা স্কিন পরিষ্কার না করা, পাচনতন্ত্রতে সমস্যা থাকা, বা আপনার মল ঠিকমতো বাইরে বের না হওয়া। এবং মুখ আর চুলে আমরা অনেকে কেমিক্যাল প্রোডাক্টও ব্যবহার করে থাকি, তো তার জন্য অনেক সময় দেখা যায় কোনো একটা জায়গায় বারবার ব্রণ হয়ে থাকে, যেমন কারোর মাথায়, কারোর গালে, আবার কারোর নাকে বা কারোর দাড়িতে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন হিসেবে চেহারার কোন জায়গায় কেন পিম্পল হচ্ছে বা ব্রণ হচ্ছে সেটা জানা গেছে। তো চলুন শুরু করি ফোরহেড বা উপরিভাগ কপাল থেকে। আমাদের কপাল বা ফোরহেড আমাদের পাচনতন্ত্র এবং মূত্রাশয়ের সাথে জুড়ে আছে। এই জন্য কপালে হয়ে থাকা ব্রণ পাচনতন্ত্রের সমস্যা ও শরীরে জল কম থাকাকে নির্দেশ করে। তাই এই সময় জরুরি এরম ধরনের খাবার যেটা পচতে অনেকটা সময় লাগে, যেমন খুব বেশি তেল মশলা আর ময়দা দিয়ে বানানো খাবার একদম খাবেন না। এই সময় টাটকা শাকসবজি ও ফলে আপনি বেশি ফোকাস করুন, আর তার সাথে দিনে 3 থেকে 3.5 লিটার জল অবশ্যই পান করুন। কপালে হওয়া পিম্পল অনেক সময় মাথায় থাকা ড্যান্ড্রফের জন্য হয়ে থাকে, বা চুলে ব্যবহার করা শ্যাম্পু, অয়েল, জেল, হেয়ার স্প্রে এইসব প্রোডাক্টের ফলেও হতে পারে, কারণ ড্যান্ড্রফে পাওয়া ব্যাকটেরিয়া আর হেয়ার প্রোডাক্টে থাকা কেমিক্যাল কপালে কিছু জায়গায় চলে আসে, আর যার ফলে লোমছিদ্র বন্ধ হয়ে যায়, ফলে ব্রণর সমস্যা শুরু হয়। তো এই সময় জরুরি কেমিক্যাল ফ্রি এবং নন কমিউজিনি প্রোডাক্ট ব্যবহার করা। নন কমিউজিনি মানে হলো এমন প্রোডাক্ট যেটা লোমছিদ্রকে বন্ধ করবে না, আর তার সাথে যখনই আপনি আপনার চুল শ্যাম্পু দিয়ে ধোবেন, মাথাকে পেছনের দিকে ঝুঁকিয়ে মাথাটাকে ধোবেন, তবে শ্যাম্পু থাকা জল আপনার মুখের ওপর দিয়ে পড়বে না, আর এটা করলে শ্যাম্পুতে থাকা কেমিক্যালও আপনার মুখে যাবে না। এবার আসি লোয়ার ফোরহেডে, মানে কপালের নিচের অংশে। এই জায়গাটি আমাদের ব্রেনের পাচনতন্ত্র এবং ফুসফুসের সাথে জুড়ে থাকে। এই জন্য কপালের নিচের অংশে আসা পিম্পল বা ব্রণ স্ট্রেস, ডিপ্রেশন ও ঘুমের পরিমাণ কম হওয়াকে নির্দেশ করে থাকে। এর জন্য রাতে তাড়াতাড়ি শোবেন আর 6 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুম নেবেন। অল্প এক্সারসাইজ করুন, আর সাথে মেডিটেশন ও ইয়োগা করতে পারেন। আর যদি আপনি মুসলিম হন তবে নামাজ পড়তে পারেন। এটা ইয়োগা বা মেডিটেশনের মতনই আপনার স্ট্রেস আর ডিপ্রেশনকে অনেকটাই কমিয়ে দেবে।
এখন কথা বলবো দুটো ভুরুর মাঝখানের জায়গাটি নিয়ে। বন্ধুরা, এই জায়গাটি আমাদের লিভারের সাথে জুড়ে আছে, এই জন্য দুটো ভুরুর মাঝে আসা পিম্পল লিভারে আসা সমস্যাকে নির্দেশ করে থাকে। অনেক বেশি ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাবার বা তেলে ভাজা জাতীয় খাবার ফলে লিভারকে অনেক বেশি কাজ করতে হয়, যার ফলে জরুরি যে এরম ধরনের খাবার না খাওয়া এবং ভালো খাবার খাওয়া, যার ফলে লিভার ভালোভাবে কাজ করতে পারে। এবার আসি নোজ বা নাকে। আমাদের মুখের এই অংশটি আমাদের হার্টের সাথে জুড়ে রয়েছে, এই জন্য নাকে হয়ে থাকা ব্রণ হাই ব্লাড প্রেশার, টেস ও রক্তে আসা জীবাণু এবং দূষিত রক্তকে ইঙ্গিত করে থাকে। এই সময় ধূম্রপান, মদ্যপান আর অনেক বেশি তেল মশলা খাবার ও অনেক বেশি নুন ও চিনি দিয়ে বানানো খাবার খাবেন না। প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল অন্তত পান করুন ও তাজা ফল খান। সাথে আপনার খাবারে ওমেগা 3 থাকা একদম অবশ্যক। ওমেগা 3 থাকা খাবার আপনার শরীরে দিতে হবে, যাতে আপনার শরীরে দূষিত রক্ত আপনার মলমূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে পারে। ওমেগা 3 আপনি ফিশ অয়েলের মাধ্যমেও পেয়ে যাবেন। সলমন, টুনা এই মাছগুলোর মধ্যে যদিও ওমেগা 3 বেশি পাওয়া যায়, কিন্তু ওই মাছ না পেলেও আপনি ফিশ অয়েল ব্যবহার করতে পারেন, আর যার মধ্যে রয়েছে ওমেগা 3। আপনি যদি ফিশ অয়েল বাই করতে চান তবে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে বাই করবেন, ওখানে আপনার জন্য বেস্ট ফিশ অয়েলটি আমি দিয়ে রাখবো। আবার অনেক সময় নাকের আশেপাশে ব্রণ হয়ে থাকে, রাতে মুখ না ধুয়ে শোবার কারণে এগুলো হয়ে থাকে, কারণ মুখের এই জায়গাটিতে আমাদের শরীর বেশি তেল বের করে থাকে, আর তাই এই জায়গায় তেলের সাথে ধুলো মাটিও জমতে থাকে। এই জন্য জরুরি যে আপনি ঘুমানোর সময় আপনার মুখ ভালো করে ধুয়ে তারপর শোবেন। এবার আসি চিক বা গালে। এই অংশটি আমাদের ফুসফুস ও লিভারের সাথে যুক্ত, এই জন্য গালে আসা ব্রণ বা অ্যাকনে হওয়ার প্রধান সমস্যা ফুসফুস ও লিভারের পাচনতন্ত্রে সমস্যাকে নির্দেশ করে। তাই এই সময় জরুরি যে জিনিস লিভার ও ফুসফুসে বেশি চাপ সৃষ্টি করে সেটা ত্যাগ করা, যেমন ধূমপান, তামাক সেবন বা মদ্যপান পুরোপুরি বন্ধ করুন। আর তার সাথে ডেয়ারি প্রোডাক্ট, সুগার আর ফ্যাটি খাবার খুব কম খাবেন। আর ফুসফুসের জন্য পলিউশন থেকে বাঁচা খুবই জরুরি, এই জন্য বেশি পলিউশন বা ধুলোমাটি এলাকায় যাবার আগে পলিউশন মাস্ক অবশ্যই ব্যবহার করুন। লোয়ার চিক বা গাল। গালের ঠিক নিচের অংশ আমাদের দাঁতের মাড়ি জুড়ে রয়েছে, আর এখানে পিম্পল হওয়া মানে দাঁতের মাড়িতে থাকা জার্মসকে নির্দেশ করে। এর জন্য আপনাকে ভালো মতো সময় দিয়ে দাঁত মাজতে হবে। আবার অনেক সময় উপরের গাল ও নিচের গালে ব্রণ আসার কারণ হচ্ছে বাজে বালিশ বা আপনার বালিশের কভার। হয়তো শুনে অবাক হতে পারেন, কিন্তু রাতে ঘুমানোর সময় মাথায় থাকা তেল আর ব্যাকটেরিয়া চুল থেকে বালিশে আসে, আর বালিশ থেকে আপনার গালে ট্রান্সফার হয়ে অ্যাকনে ও পিম্পলের জন্ম হয়। এই জন্য 3 থেকে 4 দিন পর পর বা সপ্তাহে একবার বালিশের কভার অবশ্যই কাচবেন বা পরিষ্কার করবেন। এরপর কান। এই দুটো অংশ আমাদের কিডনির সাথে জুড়ে রয়েছে, এই জন্য কানে হয়ে থাকা ব্রণ বা পিম্পল কিডনিতে আসা সমস্যাকে ও রক্তে দূষিত পদার্থ থাকাকে নির্দেশ করে। তাই এই সময় মদ ও প্যাকেটজাত খাবার বর্জন করুন এবং বেশি বেশি জল পান করুন, এবং ওমেগা 3 থাকা খাবার বা ফিশ অবশ্যই ডায়েটে রাখুন। অনেক সময় কানের পাশে ব্রণ বা পিম্পল মোবাইলে অনেকক্ষণ কথা বলার কারণেও হয়ে থাকে। জলাইন বা চোয়াল। চোয়ালে হয়ে থাকা ব্রণ ছেলেদের থেকে বেশি মেয়েদের দেখা যায়, কেননা মুখের এই অংশটি মেয়েদের প্রজনন অঙ্গের সাথে জুড়ে রয়েছে। এই জন্য চোয়ালে আসা পিম্পল হরমোনাল ইমব্যালেন্স, মেনস্ট্রুয়াল সাইকেল এবং পিরিয়ডসের সমস্যা থেকে দেখা দিতে পারে। তাই এই সময় এমন জিনিস বিশেষ করে যেটা হরমোনকে টার্গেট করে সেই জিনিস একদম পান করবেন না বা কিছুদিনের জন্য সেটা ছোবেন না, যেমন বাইরের জাঙ্ক ফুড, দুধ এবং চিনি দিয়ে বানানো জিনিস এবং তাজা ফল, আপেল জুস এগুলো বেশি করে পান করবেন। এরপর কথা বলি দাড়ি আর ঠোঁটের আশেপাশের অংশের ব্যাপারে। আমাদের এই অংশটি আমাদের নারী ও রিপ্রোডাক্টিভ সিস্টেমকে নির্দেশ করে, যা আপনার হরমোনে ঘাটতিকে নির্দেশ করে। তাই এমন জিনিস যা হজম করতে সমস্যা হয় এবং গ্যাস তৈরি করে ওইসব খাবার থেকে দূরেই থাকুন, যেমন ময়দার বানানো খাবার বা অনেক বেশি তেল মশলা খাবার। আর তার সাথে হাই ফাইবারযুক্ত খাবার আপনার ডায়েটে রাখুন, যাতে পাচনতন্ত্র ভালোভাবে কাজ করতে পারে, যেমন ব্রাউন রাইস, ওটস, ভেন্ডি, ব্রোকলি, মটর, গাজর, অ্যাপেল। আবার অনেক সময় একই জায়গায় ব্রণ হবার কারণ ব্রণ বা পিম্পলকে হাত দিয়ে টিপে ফাটানো হতে পারে, কারণ ব্রণ বা পিম্পলকে ফাটানোর সময় বাইরেই ফাটে না,
তার সাথে ভেতরেও ফাটে, আর যার ফলে বাইরের ব্যাকটেরিয়া স্কিনের ভেতরে প্রবেশ করে যায় এবং সেটা মাল্টিপ্লাই হতে থাকে, যার ফলে ব্রণর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আর তাই নয়, ব্রণ হবার আরও কারণ রয়েছে, আর যা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। আর তাই পরবর্তী ভিডিওতে মানে দ্বিতীয় পার্টে জানাবো পিম্পল বা ব্রণর জন্য কি খাবো আর কি খাবো না, আর ব্রণ হওয়ার অন্যান্য কারণগুলো জানার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন।